আমাদের আজকের এই পর্বের সফর সঙ্গী কিন্তু হচ্ছে নাজমুল। আমার পেছনে যাকে দেখতে পাচ্ছেন নাজমুল, ও হচ্ছে মূলত আমার মামাতো ভাই। ওদের বাসায় মূলত রাতে ছিলাম, ওকে সাথে নিয়েই আমরা যাচ্ছি হচ্ছে চরে। নাজমুল, তো কি তোমার পরিচয় দাও, কি অবস্থা তোমার? এই তো ভালো। তোমাদের বাসাটা মূলত কোথায়? টুঙ্গিপাড়া এলাকা। উংলিপাড়া এলাকা না, এই চরেই বাসা তোমাদের? জি। আচ্ছা, যাই হোক, আমার এই ভিডিওটির মাধ্যমে তোমাকে সবাই দেখবে, তুমি যে এই এলাকার সেটা সবাই জানলো আর কি। এই যে দেখতে পাচ্ছেন চর অঞ্চলের সৈনিকরা। তোমরা কোথায় যাও তো সকালে? মাছ মারতে? প্রতিদিনই কিভাবে মাছ ধরতে যাও? জি না, কয়দিন যাও সপ্তাহে? সপ্তাহে 2 দিন 4 দিন। 2-3-4 দিন যাও। কি কি মাছ পাও? বল, সাইতান, করাবুটি, চান্দা, ইসে। এগুলো পাও? আচ্ছা, কে কোন ক্লাসে পড়ো? তোমরা পড়াশোনা করো না সবাই? জি। ও, তোমরা সবাই মাদ্রাসায় না স্কুলে? মাছের সাগরি। মাদ্রাসায় পড়ো আর তুমি স্কুলে পড়ো? জি। আচ্ছা, যাই হোক, তুমি সাবধানে কিন্তু মাছ ধরবা, হ্যাঁ? জি। পানি তো অনেক বেশি, সবাই সাঁতার পারো? জি। মাশাল্লাহ মাশাল্লাহ। দেখুন বন্ধুরা, দেখুন চর অঞ্চলের সৌন্দর্য দেখুন। দেখুন, একটি গরু হচ্ছে পানি খাওয়ার জন্য সে চেষ্টা করতেছিল কিন্তু পড়ে গেল। এখন পানি খাচ্ছে, জানি না গরুটা উঠতে পারবে কিনা। এটা উঠবো কেমনে এখন? একলাই উঠবো না টাইনে তুলতে হইব? বাহ, খুবই শক্তিশালী একটি গরু। আর দেখুন এই মুহূর্তে খুব সম্ভবত গোবিন্দাসী থেকে আসলেন। আচ্ছা আচ্ছা, গোবিন্দাসী থেকে চলে আসলো এই নৌকার আর একটি ট্রিপ। এভাবেই মূলত চরের মানুষরা হচ্ছে তাদের ঘরে ফিরে। এভাবে নৌকায় করে ঘরে ফেরা হচ্ছে চরের মানুষের নিত্যদিনের একটি চিত্র। যে চরে যাব সেখানে পায়ে হেঁটে বা কোনো যানবাহনে যাওয়া সম্ভব না, আমাদেরকে যেতে হবে একমাত্র নৌকা করে। আর আমাদের যিনি নিয়ে যাবেন নৌকা করে তিনি হচ্ছে রাকিব। আমরা প্রথমে যাচ্ছি হচ্ছে রাকিবের বাসায়। আমরা কিন্তু আস্তে আস্তে ঢুকে পড়লাম আমাদের যিনি হচ্ছে নৌকা চালিয়ে নিয়ে যাবে রাকিবদের বাসায়। এটা হচ্ছে মূলত রাকিবদের বাসা। আমরা এই বাসা থেকে ইনশাল্লাহ যাব হচ্ছে নৌকা করে। আসলে আমরা তো হচ্ছে বীর অঞ্চলের মানুষ, চরের মানুষরা হচ্ছে আমাদের এলাকার মানুষদেরকে বীর অঞ্চলের মানুষ বলে, তাই না? বীর অঞ্চলের মানুষ বলে। যাই হোক, এই হচ্ছে রাকিবদের বাসা। আমরা আজকে এই নৌকাতে যাব। আমাদের এই যে নৌকার চালক ভেড়া ছাগল এগুলোকে নিয়ে আসলো। তো চর অঞ্চলে কিন্তু এই যে গবাদি পশুগুলো যে থাকে, মানে হচ্ছে ছাগল ভেড়া মহিষ, এগুলো কিন্তু খুবই মানে নর্মাল বিষয়। কারণ হচ্ছে এখানে আপনি ভেড়া ছাগল লক্ষ্য করে দেখবেন যে খুব ন্যাচারাল একটা খাবার খাওয়াতে পারে তারা একদম ফ্রিতে। কারণ এখানে ওরকম ঘাসের কোনো অভাব নেই, একদম প্রচুর পরিমাণে ঘাস আছে। জাস্ট খালি একটু কষ্ট করে নিয়ে চড়ায় খালি ছেড়ে দিয়ে আসলেই হয়। এই যে এই হচ্ছে আমাদের রাকিব। রাকিব, কি অবস্থা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তুমি তাহলে চরের মানুষ না, চরের মানুষ? এখানেই বাসা? নৌকা কিন্তু ছোট, নৌকা কিন্তু খুব একটা বড় না। এখানে যারা রয়েছি সবাই ইনশাল্লাহ সাঁতার জানি আমরা। আমরা কিন্তু একদম ঠিক যমুনার যে নদীগুলো রয়েছে তার মধ্যে বিভিন্ন রকমের প্রশাখা রয়েছে, সেই শাখা প্রশাখা ভেদ করে আমরা যাচ্ছি হচ্ছে একদম চরের মধ্যে যে বাড়ি ঘরগুলো থাকে সেই জায়গাগুলো দেখাতে। আসলে এই চরাঞ্চলের মানুষের যে একটা জীবন যাপন, এটা হচ্ছে আসলে বর্ণনা করে আসলে আপনাদেরকে বোঝানো সম্ভব না। কারণ হচ্ছে এখানে এটা বুঝতে হলে আপনাদেরকে আসতে হবে, মূলত না আসলে এটা আসলে ক্যামেরাতে বলে এটা বোঝানো সম্ভব না। যাই হোক, তবুও আমি চেষ্টা করব আপনাদেরকে বোঝানোর জন্য। আপনারা সঙ্গে থাকুন, দেখুন আমরা কত মানে দুর্গম রাস্তা পার হচ্ছে সেই ধরনের বাড়িগুলোতে পৌঁছাতে। এরকম একটা রাস্তা হয়ে যখন আপনি যাবেন আপনার নিজেরও একটু ভয় লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে চরের মধ্যে কিন্তু কিছু বাড়ি ঘর আছে। চরে আসলে মোটামুটি 6 মাস তারা ভালো থাকতে পারে, আর 6 মাস পরে শুরু হয়ে যায় তাদের
দুঃখ দুর্দশা। তো আমরা এখন এখানে যাবার চেষ্টা করব, দেখবো যে এখানে কেউ আছে কিনা, কেউ থাকলেও তাদের সাথে কথা বলাবো, আপনারা শুনতে পারবেন। আর যদি কেউ না থাকে তাহলে একটু পরিবেশ পরিস্থিতিটা আপনাদেরকে দেখাবো। পানি উঠে ঘরের ঘর। হ্যাঁ, দেখুন বন্ধুরা, এখানে কিন্তু এই যে রাকিব কিন্তু নেমে গিয়েছে, দেখুন কত পানি। এখানে যে বাড়ি ঘরগুলো দেখতে পাচ্ছেন, আসলে এখানে মনে হচ্ছে না কোনো মানুষ আছে, এখান থেকে মানুষ আসলে চলে গিয়েছে। দেখুন এখানে কেমন বাড়ি ঘর, একদম ডুবে গিয়েছে এই বাড়িগুলো। এই ঘরগুলোতে মানুষ কিন্তু বসবাস করতেন, এখন সবাই হচ্ছে চলে গিয়েছে, কারণ একদম দেখুন খড়ের ঘর, মানে অন্যরকম এক পরিবেশ আর কি। এই এক মানে কষ্টময় জীবনযাপন, আসলে এখানে কেউ নেই, যার ফলে আপনাদেরকে কথা বলে দিতে পারি নাই। তো আমি আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি যে আসলে দেখুন এখানে যেভাবে মানুষ বসবাস করতেন, এটা কিন্তু মানে খুবই একটি ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্য দিয়ে তারা বসবাস করতেন। হয়তোবা এখানে 6 মাস তারা বসবাস করতে পারেন, 6 মাস পরেই তাদেরকে চলে যেতে হয় অন্য কোনো লোকালয়ে অথবা কোনো আশ্রয় কেন্দ্রে। তারপর যখন এখানকার পরিস্থিতিটা একটু শান্ত হয়, মানে পানি কমে যায়, তখন তারা আবার এসে এখানে আবার জীবনযাপন করে। এই হচ্ছে চরের মানুষের জীবনযাপন। আমরা কিন্তু ইতিমধ্যে পৌঁছে গিয়েছি আমাদের পরবর্তী ডেস্টিনেশনে। এখানে দেখা যাচ্ছে যে কিছু বাড়ি ঘর রয়েছে। এখানে যে জমি রয়েছে, এই জমিতে কিন্তু তারা কিন্তু ফসল অলরেডি রোপণ করেছে। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু যে কালাই রয়েছে, এটা কি কাতি কালাই বলে, মানে যেটা হচ্ছে ছোট ছোট কালাই। এটা কি মাস কালাই এটা নাকি? ওই যে আমরা যেটাকে মাস কালাই বলি, মানে মাসের ডাল, সেই মাসের ডাল কিন্তু এখানে রোপণ করা হয়েছে। দেখতে পাচ্ছেন যে সবাই যাচ্ছি আমরা সবাই মিলে। এখানে দেখতে পাচ্ছেন অনেক চাচা রয়েছে। এই চরের মধ্যে খুব সুন্দর একটি টিউবওয়েল রয়েছে, যেটি হচ্ছে জাতি দিয়ে পানি বের করছেন আমার এক চাচা। আসসালামু আলাইকুম কাকা। ভালো আছেন? তো আপনি মূলত এই চরে বসবাস করছেন কত বছর যাবত? মনে হয় আমার বয়স 33-34। এত আগে থেকে এই চর হয়েছে? এটা পুরান বাড়ি আছিল, মনে হয় আমার জন্ম হয়েছে নরসরি। আচ্ছা 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 কাকা, আমরা যতদূর দেখলাম, আমি যে কিছুক্ষণ আগে এখানে একটা বাড়ি দেখে আসলাম, হ্যাঁ, যে বাড়িতে বোঝা গিয়েছিল যে মানুষ থাকতো, কিন্তু এখন ওই বাড়িতে পানি, কোনো মানুষজন নাই। পানিটা কমলি গেলে মানুষ এসে যাবে আর কি। তার মানে কি এখানে যারা বসবাস করে তারা হচ্ছে 6 মাস মোটামুটি ডাঙ্গায় থাকে, আর 6 মাস পরে তারা এখানে চলে আসে। 5 মাস এড়াই থাকে, 5 মাস ওড়াই থাকে। তাহলে তো মানে একটা দুঃখের জীবন হয়ে গেল। একটা বাড়ি একটা জায়গায় আছে, সেখান থেকে আবার চলে যেতে হয়। এটা আমরা এই যে মনে 6 মাস থাকতে পারি। আচ্ছা, 6 মাস পরে আবার অন্য কোথাও চলে যাবে, আবার ওই যে ওই টানে যাইতে হয়। আচ্ছা। তো আচ্ছা চাচা, আপনি এখানে কি কি চাষ করেন মূলত? এতে মনে করেন এই মাস কালে গুনছি, মনে করেন এরপরে ভুট্টা গাড়মু, ধান গাড়মু। ও আচ্ছা, যাই হোক, আপনি গরু লালন পালন করেন? হ্যাঁ, এখানে কয়টা গরু আছে আপনার? 6টা আছে, ওই যে ঘরে একটা গাই। আচ্ছা, মূলত হচ্ছে আমি একটু দেখাতে চাচ্ছি আপনাদেরকে। কাকা যেটা বললেন যে এখানে 6টা গরু আছে ওনার। এই যে দেখেন কত সুন্দর সুন্দর গরুগুলো, একদম ন্যাচারাল পরিবেশে খুব সুন্দর করে তারা হচ্ছে লালন পালন করে। আচ্ছা চাচা, আপনি যে গরুগুলো লালন পালন করতেছেন, এখানে কোনো দানাদার খাবার তো খাওয়ান না, শুধু চর থেকে যা পান তাই? আচ্ছা, সুপ্রিয় ভিউয়ার্স, আমি আপনাদেরকে মূলত একটি মেসেজ দিতে চাচ্ছি। সেটি হচ্ছে যে এই চরে যারা গরু লালন পালন করে, এই চরে গরুগুলো কিন্তু একদম ন্যাচারাল পরিবেশের মধ্যে দিয়ে বড় হয়। এখানে এই গরুগুলোর দুধগুলোও কিন্তু একবার ন্যাচারাল একটি মানে দুধ আপনারা পাবেন। এই গরুগুলো ছাড়াও এই চাচার আরো গরু আছে, আমি আপনাদেরকে দেখাবো। কোন ঘরে চাচা গরু? ও পাশে যে আরেকটা ঘর দেখতে পাচ্ছেন, এই ঘরেও কিন্তু আরো গরু আছে। দেখেন, আসলে এই চরাঞ্চলের মানুষের মূলত হচ্ছে যে এই গরু আর কি কি আছে যেটা আপনারা হচ্ছে ফলায় আপনাদের জীবনযাপনকে মান উন্নত করতে পারেন। আচ্ছা, গম কালাই এগুলা না? সুন্দর গাভী না চাচা? এটা কি জাতের গাভী? এটা হলো মনে হয় এই যে সিন্ধুক। আহা, সিন্ধুক না? আচ্ছা, খুব সুন্দর একটি জাত। এই জাতের গরুর তো অনেক দাম। এটা মনে করেন যে 1.5 লাখ কইতেছে, আর ওই যে এটার বাছুর, ওই যে লালটা। হ্যাঁ হ্যাঁ, এটা 1.5 লাখ বলতেছে না? ওই বাছুরটা বয়স কতদিন? ও বয়সটা মনে করেন কিছুক্ষণ আগে যে গাভীটি দেখে আসলাম, এটাকে সিন্ধু জাত বলে।
এটা হচ্ছে সেই গাভীর হচ্ছে বাচ্চা। এটার বয়স কিন্তু মাত্র 8 মাস। মাত্র 8 মাসের একটা গাভী, এর বাচ্চা দেখেন সেটা কত বড় হয়ে গিয়েছে, আসলে খুবই উন্নত জাত। এবং এটার এই যে দেখেন এটা হচ্ছে, এটাও কিন্তু একটা গাভী হবে আর কি ভবিষ্যতে, বকনা বলে এখন। খুব সুন্দর একটা জাতের একটা একটা গাভী, ন্যাচারাল একটা গরু, সেটা কত সুন্দর হতে পারে দেখুন। যেখানে কোনো দানাদার খাবার খাওয়ায় না, তারা হচ্ছে চর অঞ্চল থেকে ঘাস কেটে খাওয়াচ্ছে। দেখেন কত সুন্দর একটা একটা গরু হয়েছে। বাড়িটির পাশেই কিন্তু রয়েছে আরেকটি বাড়ি, যেখানে হচ্ছে আরো কিছু মানুষ রয়েছে যারা বসবাস করে। আসসালামু আলাইকুম কাকা। আসলে কাকা, আমরা তো জীবনে কখনো চরে আসি নাই। আপনাদের বিভিন্ন রকমের ভিডিও বিভিন্ন সোর্সের মাধ্যমে আমরা দেখে থাকি আপনাদের কষ্টের জীবনযাপন, যেমন 6 মাস হচ্ছে এখানে থাকেন, আবার পানি উঠলে চলে যেতে হয়। সব মিলে এইবার আপনাদের কেমন অবস্থা, আপনারা কেমন আছেন? আছি ভালোই আছি, আল্লাহ ভালোই রাখছি। আঙ্গুর আল্লাহ যে বিলি রাখছে এই বিলি আঙ্গুর ভালো। এটাই আপনাদের জীবনযাপন। এখানে কে কে বসবাস করেন কাকা? আরে আমি এল খাই, এবার ওই যে চাচা উনি এল খাই। ও, এখানে আপনার মানে স্ত্রী সন্তান নিয়ে থাকেন না? হ্যাঁ ওই যে পোলাহান নাই, পোলাহান ও, সব ওইটা থাকে হচ্ছে থাকে। আমাদের চাচি না? হ্যাঁ। দেখতে পাচ্ছেন যে এখানে বোঝাই যাচ্ছে যে এই বাড়িটাতেও কিন্তু পানি উঠেছিল এর আগে, হয়তো এইবার অল্প একটু উঠেছিল, নেমে গিয়েছে। এই যে আমাদের চাচি হচ্ছে নি। আসসালামু আলাইকুম চাচি। চাচি কেমন আছেন? চাচিরা এখানে কত বছর যাবত আছেন, বসবাস করছেন? 6 বছর ধরে আসছে। 6 বছর যাবত না? এখানে যে থাকেন চাচি, আপনাদের কোনো সমস্যা হয় না, যেমন রাতের বেলায় চোর ডাকাতের ভয় বা অন্য ওই তো আছে শোনা, এখন বয় ফেলাই দিয়ে এখন আর কষ্ট জন্যই তো হইছি শোনা। আচ্ছা যাই হোক, আপনারা তাহলে আবার ভয়কে বসত জয় করতেছি। করেই হচ্ছে এই চরে বসবাস করতেছেন এই সব জন্য। মিলায়ে। আসলে চরের মানুষের জীবনযাপনই অন্যরকম একটা জীবনযাপন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও নতুন কোনো চরের ভিডিও বা নতুন কোনো জায়গা থেকে। সেই পর্যন্ত সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।